হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে সকাল সকাল ভিডিও শুরু করছি নাস্তা বানানো থেকে। তা আমি আজকে সকালে নাস্তা বানাইতেছি। এখানে আলু ভাজি বসিয়ে দিয়েছি। আলু আগে থেকে কেটে ধুয়ে নিয়ে এসেছি। পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তো অ্যাকচুয়ালি আলু ভাজা হইতে থাক, আর এখানে আমি পরোটা বানাবো। তো পরোটার জন্য আমি যে আগে থেকে কাই করে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। আলু কুটা বাছা হওয়ার আগে যে সময়টা থাকে ওই সময়ের মধ্যে আমি এই যে এখানে পরোটার জন্য ডো বানিয়ে রেখে দিয়েছি। তো আমি একটা একটা করে এখন আমি পরোটার সাইজে বেলে নিয়ে বলতে একটা রুটি বানিয়ে তারপরে এর মধ্যে তেল দিয়ে এই যে পরোটার সাইজ করে আমি নিয়ে যেরকম শেপ দেওয়া লাগে ওই রকম করে নিয়েছি সবগুলো। এই যে 7টার মতো হয়েছে আমার পরোটা। আজকে সকালে পরোটা আলু ভাজি দিয়ে হবে আলহামদুলিল্লাহ। তো এই যে ইনশাল্লাহ আমরা আজকে এগুলো দিয়ে নাস্তা করব। আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত। ভাইয়া পুরা অবশ্যই থাকবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তা আমার এই যে সবগুলো পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। আমি একটা একটা করে ভেজে নিতেছি। এই যে দেখতে পাচ্ছেন চুলার উপর একটা তাওয়া গরম করে একটা একটা করে পরোটা ভেজে নিয়েছি। তা আমার পরোটা ভাজা হয়ে যাইতেছে। তো ভাইয়া আপনারা এখন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট, কারণ ভিডিওর মধ্যে আমরা এই যে কমেন্টের পরিচয় কমেন্ট করি যে ভালো আছি, ভালো থাকবেন এবং কি ভিডিওর রিলেটিভ কথা বলে, কিন্তু কে কোন জায়গায় থাকে এগুলো বলা হয় না। তো আমার আজকে অনেক জানার ইচ্ছে করে কোন আপু কোন জায়গায় থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখেন। তো সকালে রান্না নাস্তার খাওয়ার পরে আমি এই যে কিছু মুসুর ডাল ভিজিয়ে রেখে তারপরে শিলপাটায় এই যে বেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা ছিল না, দিলে ভালো হইতো। একটু রসুন বাটা ছিল, রসুন বাটা দিয়েছি। আদা বাটা দিব না, কারণ এখানে আদা বাটা চলে না, রসুন বাটা দিলে ভালো লাগে। তো কিছু পেঁয়াজ, তারপরে এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, তারপরে স্বাদ মতো লবণ এখানে দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। সামান্য একটু রসুন বাটা দিয়েছি আর কি। তো ভালো মতো মেখে নিয়ে আমি এখন এগুলাকে একটু ফ্রোজেন করব। একদিন যদি কষ্ট করি তো মাঝে মাঝে এগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভেজে খাওয়া যায়, ঝামেলা কম হয়। যেহেতু আমার ছেলে সব সময় বাসায় থাকে না, তো হঠাৎ যেটা খাইতে মন চায় ওটাই দিতে চেষ্টা করি আর কি। তো পেঁয়াজও যদি খাইতে মন চায় তো সঙ্গে সঙ্গে তো পেঁয়াজও বাঁধা যায় না, কারণ ডাল তো একটু ভিজারও ব্যাপার আছে। ডাল ভিজিবে, তারপরে শিলপাটা বাটবো, তারপরে পরিমাণ মতো যা যা মশলা দেওয়া লাগে সব দিয়ে আমি পেঁয়াজগুলো বানাবো। তো এরকম তো সবসময় হয় না। তো আমি আজকে সকালে এই কিছুটা ডাল ভিজিয়ে এরকম করে আমি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজও ফ্রোজেন করি। তো আমি পেঁয়াজও ফ্রোজেন করার এই যে দেখতেছেন আমি কিছুটা ট্রের মধ্যে নিয়ে এসেছি, যতটুকুলা এখানে আর ধরেছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন 12টা পেঁয়াজ এখানে আছে। তাই ফ্রোজেন করে রেখে দিব। এখানে 3 ঘন্টা পর আমি এই যে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। বাকি কিছুটা রেখে দিয়েছি, ওগুলো সঙ্গে সঙ্গে ভেজে রেখেছি। আমার ছেলে যখন মাদ্রাসাতে আসবে তখন খেয়ে নিবে আর কি। তা এই যে 3 ঘন্টা পরে আমি দুপুর রান্না বান্নার আর আগে তো আমি এগুলো এই যে ফ্রিজ থেকে নামিয়ে আজ থেকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই একটু সময়ও পেয়েছি। তো বললাম আজকে ছেলের জন্য কয়টা পেঁয়াজও ফ্রোজেন করে রেখে দেবো। তো আমি এই যে দেখতে পাচ্ছেন 3 ঘন্টা পরে নামিয়ে নিয়ে এখন এই যে ডিপ করে এখন একটা বাটিতে আলাদা করে নিয়ে রেখে দিয়েছি। এরকম করে যদি একদিন কষ্ট করি তাহলে কষ্টটা মাঝে মাঝে একটু কমই লাগে। ফ্রোজেন করা জিনিস খাইতেও ভালো লাগে মাঝে মাঝে। সবসময় তো সলিড খাবার হয় না বা তাজা তাজা খাবারও হয় না, তো মাঝে মাঝে এরকম খাবারও খেতে ভালো লাগে, সমস্যা হয় না। তো আমি এখানে আজকে দুপুরে রান্না করব। তো রান্নার আগে দিয়ে আমি একটু যে আদা রসুন ব্লান্ডার করব। তো আগে থেকে আদা কুচি রাখার পরে এখন আমি যে ব্লান্ডার করে নিয়েছি একটা বাটি, তো নিয়ে নিব দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই যে ব্লান্ডারে যারা মশলা এই যে পেস্ট করি তারা তো ফাটার মধ্যে করতে ভুলেই গেছি, কিন্তু বাটার মশলাটা যে স্বাদ দেয় এই ব্লান্ডার করা মেশিনের মশলার রান্না কি অত স্বাদ হয় না। যাই হোক, আমরা এখন অলস হয়ে গেছি, অলস বাঙালি এখন আমরা। তো যাই হোক ভাইয়া আপুরা, আমার কথার মধ্যে আপনারা যদি একটু কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের ছোট বোন মনে করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আদা রসুন ব্লান্ডার করা হয়ে গেছে। আমি এখন যেগুলো করা লাগে যে টেবিলটা একটু নোংরা হয়, পানি পড়ে, তো আমি একটু আলাদা একটু পানি ছিটিয়ে ময়লাগুলো একটা তোয়ালে দিয়ে মুছে নিতেছি।
তো ব্লেন্ডার করা হয়ে গেছে, মশলাগুলো ফ্রিজে রেখে দেবো এই আর কি। তো ভাইয়া আপুরা যারা আমার ভিডিওতে আজকে নতুন, তারা আমার ভিডিও দেখার যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ। তো আমার এই যে দেখতে পাচ্ছেন আমি দুপুরে রান্না করব, কি করব এখানে আমি পোয়া মাছ বোনা করব। তো পোয়া মাছ বোনা করার সময় আমি যা যা করি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে তেল, সাদা তেল দিয়ে মশলা, এই যে পেঁয়াজ কুচি, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু সামান্য একটু আদা রসুন বাটা, তারপরে একটা ফ্রোজেন করে একটা টমেটো দিয়ে ভালো মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। আমার পরিবারে অত মরিচ খায় না, জাল কম খায়, আমি একটু বেশি খাই, তো ওই হিসাবে আর কি জালটা দিয়েছি। তো আপনারা কে কীরকম খান ওই রকমই দিবেন, দেন। এই তো কত সুন্দর সুন্দর করে আমার ভাইয়া পুরো রান্না করে দেখি ভালো লাগে। তা আমার সংসারে আমি প্রতিদিন যে কাজগুলো করি এগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে কমেন্টে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, কারণ খারাপ করে বা ভুল করে তো মানুষ শিখে এই আর কি। তো আমার এই যে পোয়া মাছ আমি মশলা ভালো মতো কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছও ভালো মতো কষানি হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো জলের পানি। এই মাছগুলো একদম নরম, সাবধানে রান্না করতে হয়, বেশি নাড়াচাড়া করা যায় না। তো আমি অল্প অল্প করে একটু ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়া করে দিতেছি আর কি। তো আমার পরিমাণ মতো জলের পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এই যে যতটুকু জল রাখা দরকার অতটুকু আমি এই যে জলের পানি দিয়ে তারপর যতটুকু রাখা দরকার অতটুকু পর্যন্ত রেখে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো মাখা মাখা একটু করে নামিয়ে নেব। এই যে পোয়া মাছ বোনা হয়ে গেছে, এরকম অনেক টেস্ট লাগে, মজা হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমি যখন খাইছি ভালোই লাগছে, খাওয়ার পরও তো এই যে ভিডিওতে ভয়েস দিতেছি তাই বলতেছি। তো পরে আমি এই যে সঙ্গে আবার একটু করলা ভাজি করলাম। তো করলা ভাজি হয়ে যে দেখেন আমার অবস্থা, চুলা কেমন দুষ্টামি করতেছে, কড়াইটা নাড়াচাড়া করতেছে এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।